আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি কথা বলবো যে জুমার দিন দ্বিতীয় আজান দেওয়া বিদআত নাকি জায়েজ। আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে জুমার দিনে দ্বিতীয় আজান বিদআত, আর ওইদিকে মতিউর রহমান মাদানী বলছেন না, দ্বিতীয় আজান বিদআত নয়। তো আজকে সঠিকটা আমরা অবশ্যই জেনে নেব যে জুমার দিন দ্বিতীয় আজান বিদআত নাকি জায়েজ। তো আমরা চলো ভিডিওটা এখনই শুরু করি। তো মৌলানা আপনার বক্তব্য আপনি শুরু করেন। আমি দুই আজান বেদাত আমি বলিনি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি কেন বলবো? দুই আজান বেদাত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি দুই আজান বেদাত। আমি বলছি আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো দুই আজান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার চোদ্দ গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? ঠিক, তাতে আমার কি? সারা পৃথিবীর মানুষ দুই আজান দেখতে, তাতে আমার কি? তুমি দাও। আমি বলে আসছি 30 বছর থেকে দুই আজান বেদাত, আজও বলছি, চিরদিন বলবো। আমি আমার ব্যক্তিগত কথা বলি। এখন এই প্রথম আজান সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ি ভুল। বিদআত ফতোয়া দেয়, এটা তাদের সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। এই ফতোয়া ঠিক নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছে দ্বিতীয় আজান বিদআত। অপরদিকে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন না, এটা বিদআত নয়, এটাকে বিদআত বলার সুযোগ নেই। আমরা দুটাকে নিয়ে আলোচনা করব, যেটা সঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরব। জি, জুম্মার আজান কয়টি দিবেন? প্রথম কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুম্মার আজান একটি হয়েছে। সহিহ বুখারী কিতাবুল জুম্মা দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি আজান হয়েছে। আল্লাহর রাসূলের পরে খলিফা কে বেনেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও জুম্মার আজান একটি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফা বেনেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও আপনার জুম্মার আজান একটি হয়েছে। মানে 3 সোনালী যুগে জুম্মার আজান একটি হয়েছে। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার আজান দুইটি আরম্ভ করলেন। এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার আজান দুইটি করলেন। উদ্দেশ্য কি? সেই যুগে তো মাইক ছিল না, ছিল মাইক ছিল না, মানে আজানটা মানুষের কানে পৌঁছাতো না। এই জন্য দ্বিতীয় আজান কোথায় চালু করলো? মসজিদের ভিতরে নয়, মসজিদ থেকে বাইরে জাওরা নামক স্থান একটা রয়েছে, ওই স্থানে জুম্মার আজান দুইটি চালু করা হলো। মানে একটা আজান মসজিদে হতো, একটা আজান জাওরা নামক স্থানে হতো, যাতে করে মানুষ শুনতে পায়। এই যে এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করে নিলেন যে উদ্দেশ্য কি? আজান যাতে করে মানুষ শুনতে পায়। মনে রাখবেন, যখন একটা হাদিস থেকে ইস্তেদলাল করা হয়, কিয়াস করা হয়, তখন তার পিছনে 4টা উসুল থাকে। শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি স্পষ্ট বলছেন, উসুলুল ফিকহ পৃষ্ঠা নম্বর 98 স্পষ্টভাবে বলছেন, একটা হাদিস থেকে যখন ইস্তেদলাল করবেন, কিয়াস করবেন, তখন তার পিছনে কয়েকটা উদ্দেশ্য থাকে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আসবাব, তথা কারণ কি, ইল্লাত, কারণ কি, কেন আমি এটা করব, কারণটা কি? কারণ হচ্ছে যে আজান মানুষের কাছে পৌঁছাতো না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান চালু করলেন। আচ্ছা বলুন তো, আজকে কি মানুষের কানে আজান পৌঁছে যায়? পৌঁছাচ্ছে কি? পৌঁছে যাচ্ছে। তাহলে দ্বিতীয় আজানের কি আর প্রয়োজন আছে? না, তাহলে আর প্রয়োজন নেই। এই জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দ্বিতীয় আজানকে স্পষ্টভাবে বিদআত উল্লেখ করেছেন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 162 স্পষ্টভাবে রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দ্বিতীয় আজানকে তিনি স্পষ্টভাবে বিদআত বলেছেন। তবে এই হাদিসগুলো সারমর্ম এটাই যে যদি কারণ থাকে তাহলে আপনি দ্বিতীয় আজান দিতে পারেন। যেমন ধরুন মাইক নেই, মানুষের কানে আওয়াজ পৌঁছাচ্ছে না, তখন আপনি দ্বিতীয় আজান দিতে পারেন। এখন দেখছেন যে আপনার মাইক আছে, আজান মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন আপনি দ্বিতীয় আজান দেওয়া থেকে বিরত থাকবেন। আশা করছি মাসআলা। সুপ্রিয় দর্শক, তোমরা তো বুঝতে পারলে যে জুমার দিনের দ্বিতীয় আজান বিদআত যদি কোনো ক্ষেত্রে হয়, যেমন মৌলানা বললেন যে যদি আজান শুনতে না পাওয়া যায়, তাহলে এরকম সমস্যা যদি দাঁড়ায় তাহলে দ্বিতীয় আজান দেওয়া যাবে। আর যদি এরকম কোনো সমস্যা না দাঁড়ায়, সমস্যা না হয়, তাহলে দ্বিতীয় আজান দেওয়া
বিদআত। এটাই আমরা সঠিকটা জানতে পারলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।